হ্যালো এভরিওয়ান। তো আমরা আবার ক্যাজুয়ালভাবে একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমরা মাঝে মাঝেই ক্যাজুয়ালভাবে কিছু টপিক নিয়ে আলোচনা করি এবং আজকে আপনাদের সাথে আমি, তারপর আমার লাভ বার্ড এবং আপনারা সবাই মিলে আজকে আলোচনা করব হলো কন সিনড্রোম এবং হাইপার অ্যালডোস্টেরনিজম। ঠিক আছে, কন সিনড্রোম এবং হাইপার অ্যালডোস্টেরনিজম। তো প্রথমে অ্যালডোস্টেরনের ফাংশনটা আমাদের জানতে হবে। একটা মানে হাইপার অ্যালডোস্টেরনিজমে কী হয় এটা জানতে হলে আমার অ্যালডোস্টেরনের ফাংশন জানতে হবে। তো অ্যালডোস্টেরন আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন করে, তারপরে আপনার পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন রেনাল টিউবুল দিয়ে বের করে দেয়। অর্থাৎ রেনাল টিউবুল দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে, চিন্তা করেন রেনাল টিউবুল দিয়ে ফ্লুইডটা যেটা যাচ্ছে তার ভেতর থেকে সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে আসতেছে। তার মানে ব্লাড ভলিউম বাড়তেছে, তারপরে আপনার প্রেশার বাড়তেছে। ঠিক আছে, আর ওই দিকে কি হচ্ছে, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সে সিক্রেট করে দিচ্ছে ব্লাড থেকে রেনাল টিউবুলের মধ্যে। তার মানে ইউরিন দিয়ে হাইড্রোজেন আয়নও বাইরে বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়নও বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে কনসিকোয়েন্সটা কি হচ্ছে? ঠিক আছে, কনসিকোয়েন্সটা কি হচ্ছে? কনসিকোয়েন্সটা হচ্ছে হলো পটাশিয়াম বের হয়ে যাওয়ার জন্য হাইপোক্যালেমিয়া, আর হাইড্রোজেন আয়ন বা অ্যাসিড বডি থেকে বের হয়ে যাওয়া মানে হলো অ্যালকালোসিস, তাই না? তার মানে একটা নর্মাল অ্যালডোস্টেরনের কাজ কি, আবার বলতেছে সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন করবে, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন বের করে দিবে। এখন হাইপার অ্যালডোস্টেরনিজম বলতে কি বোঝে? কোনো কারণে যদি বডিতে অ্যালডোস্টেরনের ইফেক্ট বেশি হতে থাকে তখন আমরা সেটাকে বলি হাইপার অ্যালডোস্টেরনিজম। ঠিক আছে, কোনো কারণে ধরেন বডিতে অ্যালডোস্টেরন বেশি ইফেক্ট করতেছে, সেটাকে আমরা বলি হাইপার অ্যালডোস্টেরনিজম। তো এটা দুই রকমের হতে পারে। একটা হলো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ সেক্ষেত্রে সমস্যাটা হলো আপনার অ্যাড্রেনাল কর্টেক্সেই। আমরা জানি আমাদের অ্যালডোস্টেরন রিলিজ হয় কোথা থেকে? অ্যাড্রেনাল কর্টেক্সে, জোনা গ্লোমেরুলাসা থেকে। ঠিক আছে, জোনা গ্লোমেরুলাসা লেয়ার থেকে রিলিজ হয়। তার মানে যে কোনো কিছুর প্রাইমারি ডিজিজ মানে মনে করবেন যে সেই অর্গানের ডিজিজ। তার মানে হলো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম মানে বোঝাচ্ছে হলো কোনো কারণে আপনার অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসা লেয়ার থেকে এক্সেস পরিমাণ কারণ ছাড়া অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে। কি কারণে হতে পারে? ধরেন অ্যাড্রেনাল কর্টেক্সের কোনো টিউমার, অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসা লেয়ারের কোনো টিউমার, যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল অ্যাডিনোমা। এই অ্যাডিনোমা থেকে কোনো কারণ ছাড়া হিউজ পরিমাণ অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, এবং হিউজ পরিমাণ অ্যালডোস্টেরন রিলিজ হওয়ার জন্য আপনার কাজগুলো, অ্যালডোস্টেরনের কাজগুলো বেশি বেশি বডিতে প্রকাশ পাচ্ছে। এইটাকে বলা হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ সমস্যাটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডেই। তো এখানে কি হবে? এই প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমকে আমরা অন্যভাবে বলি হলো কন সিনড্রোম। একটা জিনিস মনে রাখবেন, হাইপার অ্যালডোস্টেরনিজম মানে কন সিনড্রোম ব্যাপারটা এরকম না। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম এইটার অপর নাম হলো কন সিনড্রোম। তো এখানে কি কি হবে, লেটস টক অ্যাবাউট ইট। কি কি হচ্ছে? অ্যালডোস্টেরন বেশি সিক্রেশন হচ্ছে, তো সেখান থেকে কি হচ্ছে, সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, এবং সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার ফলে প্রথম দিকে কি হচ্ছে, আপনার ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি হাইপার টেনশন ডেভেলপ করবে পেশেন্টের, তাই না? হাইপার টেনশন ডেভেলপ করবে। ওকে, ফাইন। এখন এখানে কি আপনার ইডেমা ডেভেলপ করে বলেন তো? এক্ষেত্রে কি ইডেমা ডেভেলপ করে? কেউ বলতে পারেন? কেউ কি বলতে পারবেন যে এই প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে ইডেমা ডেভেলপ করবে কি না? ইডেমা ডেভেলপ করবে কিনা? এনিবডি? প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বা কন সিনড্রোমে ইডেমা ডেভেলপ করবে কিনা? কেউ বলতে পারতেছেন না? না, করবে না। কেন করবে না? লেটস টক অ্যাবাউট ইট। যখন আপনার সোডিয়াম ওয়াটার রিটেনশন হচ্ছে, মানে ব্লাডে চলে আসতেছে বেশি, তখন ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। তো ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে দেখেন ব্যাপারটা কি হয়, আমাদের অ্যাট্রিয়াম তো আমরা চিনি, এই অ্যাট্রিয়ামে বেশি ভলিউম সোডিয়াম ওয়াটার মানে বেশি হওয়ার কারণে অ্যাট্রিয়ামের গায়ে স্ট্রেসিং হয়, ভলিউম ওভারলোড হচ্ছে, যার কারণে অ্যাট্রিয়ামের গায়ে স্ট্রেসিং হয়।
এবং এই অ্যাট্রিয়ামের গায়ের মধ্যে লেগে থাকে কিছু গ্র্যানিউল। এই গ্র্যানিউল যখন স্ট্রেসড হয় তখন সেখান থেকে রিলিজ হয় হলো এক রকমের হরমোন, তার নাম হলো ANP, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। তার মানে যখন আপনার ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, তার মানে অ্যাট্রিয়ামের গায়ে তখন অ্যাট্রিয়াম ডিস্টেন্ডেড হচ্ছে এবং অ্যাট্রিয়ামের গায়ে যে গ্র্যানিউলগুলো আছে সেগুলোতে চাপ লেগে সেখান থেকে রিলিজ হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, ঠিক আছে। আর এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড যখনই রিলিজ হচ্ছে, সে কি করতেছে, নামই নাট্রিউরেটিক, অর্থাৎ যে সোডিয়ামকে ইউরিন দিয়ে বাইরে বের করে দেয়। এই ANP করতেছে কি, আমাদের সোডিয়ামকে ইউরিন দিয়ে বাইরে বের করে দিচ্ছে এবং যেখানে সোডিয়াম বের হবে, সোডিয়াম যেখানেই বের হবে, সোডিয়ামের সাথে সাথে প্যাসিভলি অবশ্যই ওয়াটার বডি থেকে বের হয়ে যাবে। তার মানে এই জন্য প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে সাধারণত ইডেমা ডেভেলপ করে না। এই ঘটনাকে বলা হয় হলো অ্যালডোস্টেরন স্কেপ। এই ঘটনাটাকে বলা হয় হলো অ্যালডোস্টেরন স্কেপ। এই যে প্রথমে সোডিয়াম ওয়াটার বেশি রিটেন হচ্ছে বডিতে, যার কারণে আপনার অ্যাট্রিয়াম স্ট্রেসড হচ্ছে, অ্যাট্রিয়ামের বডি থেকে গ্র্যানিউল থেকে, অ্যাট্রিয়ামের গায়ে থাকা গ্র্যানিউল থেকে ANP রিলিজ হচ্ছে এবং ANP কি করতেছে, আপনার সোডিয়ামকে ইউরিনের সাথে বের করে দিচ্ছে। এই জন্য নাট্রিউরেটিক পেপটাইড নাম হয়েছে। সোডিয়াম যখনই বডি থেকে বের হয়ে যাচ্ছে তার সাথে ওয়াটারও বের হয়ে যাচ্ছে। এই জন্য সাধারণত এই ক্ষেত্রে ইডেমা হয় না, ঠিক আছে, সাধারণত এই ক্ষেত্রে ইডেমা হয় না। তার মানে 1 নম্বর কাহিনী হলো এখানে আপনার সোডিয়াম ওয়াটার রিটেনশন হওয়ার কারণে আপনার সাধারণত হাইপার টেনশন থাকবে। ওকে ফাইন। তারপরে কি হবে, সাধারণত এখানে কোনো ইডেমা হয় না। ওকে, তারপরে কি, পটাশিয়াম বডি থেকে বের হয়ে যাচ্ছে, ব্লাড থেকে, কারণ আমরা জানি অ্যালডোস্টেরন বের করে দেয় পটাশিয়াম। তো পটাশিয়াম যদি বেশি বেশি বের হয়ে যায় তাহলে কি ডেভেলপ করবে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে না, আর হাইপোক্যালেমিয়া যদি ডেভেলপ করে পেশেন্ট কি কমপ্লেন নিবে, পেশেন্ট যে কমপ্লেনটা করবে সেটা হলো আমার হাত পায়ে কোনো বল পাই না, আমার হাত পায়ে আমি কোনো বল পাই না, অর্থাৎ মাসেল উইকনেস ডেভেলপ করবে পেশেন্টের হাইপোক্যালেমিয়ার জন্য। এরপরে অ্যালডোস্টেরন তো আর একটা কাজ করে, অ্যালডোস্টেরন হাইড্রোজেন আয়নকেও বাইরে বের করে দেয়। বিএনপিও একই কাজ করবে ভাই, বিএনপিও একই কাজ করবে। আমি ANP নিয়ে কথা বলতেছি, এই জন্য বিএনপির দিকে যাচ্ছি না। ওকে ফাইন। তো পটাশিয়াম আয়ন বের করার জন্য হাইপোক্যালেমিয়া হলো এবং তার কারণে মাসকুলার উইকনেস। তো তারপরে হাইড্রোজেন আয়ন যখন বের করা শুরু করবে বডি থেকে, তখন কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। অ্যালকালোসিস ডেভেলপ করবে, কারণ হাইড্রোজেন আয়ন মানে হলো অ্যাসিড। বিএনপি কি দোষ করছে ভাই, কথাটা খুব একটা আমার কাছে মানে একটু ইনসাল্টিং লাগলো আর কি, একটু খোঁচা দেওয়া টাইপের কথা লাগলো। যাই হোক, আমি অ্যাভয়েড করলাম কথাটা। তো হাইড্রোজেন আয়ন যখন আপনার ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যায়, তার মানে কি হচ্ছে, বডি তার অ্যাসিড লস করতেছে। তো বডি যদি অ্যাসিড লস করে তাহলে ওখানে কি হবে, বডিতে কি কন্ডিশন ডেভেলপ করবে, ব্লাডে কি কন্ডিশন ডেভেলপ করবে, অ্যালকালোসিস। ব্লাডে কি কন্ডিশন ডেভেলপ করতেছে, অ্যালকালোসিস। এবং এই অ্যালকালোসিস হওয়ার জন্যে আর একটা ইলেকট্রোলাইটের সমস্যা হয়। কোন ইলেকট্রোলাইটের সমস্যা হয় কে বলতে পারবে? অ্যালকালোসিস হলে আর একটা ইলেকট্রোলাইটে ঝামেলা করে। কোন ইলেকট্রোলাইট কে বলতে পারবে? এনিবডি? অ্যালকালোসিস হলে আর একটা ইলেকট্রোলাইটের একটু ডিস্টারবেন্স তৈরি হয়। কোন ইলেকট্রোলাইট? এনিবডি? আই এম এক্সপেক্টিং দিস অ্যান্সার ফ্রম ইউ গাইস। নো, ক্লোরাইড না। যে কোনো অ্যালকালোসিস হলে একটা ইলেকট্রোলাইটের যথেষ্ট ঝামেলা হয় এবং বডিতে বেশ ভালো রকমের একটা সমস্যা তৈরি হয়। আমি সামারাইজ করে দেবো পরে, আবার ভয় পাওয়ার কিছু নাই। এনিবডি? ক্যালসিয়াম, রাইট অ্যান্সার। রাশেদ মাহমুদ উনি সঠিক অ্যান্সার দিয়েছে, ক্যালসিয়াম। যখন মানুষের অ্যালকালোসিস ডেভেলপ করে, অর্থাৎ এটার মিনিং হলো ব্লাডে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেল। তো আমাদের ব্লাডে অ্যালবুমিন নামে একটা প্রোটিন থাকে যেটা হলো নেগেটিভলি চার্জড, ঠিক আছে? তো ওই অ্যালবুমিন যেহেতু নেগেটিভলি চার্জ, সাধারণত হাইড্রোজেন আয়ন পজিটিভ চার্জ হওয়ার কারণে নেগেটিভ পজিটিভ অলওয়েজ কিন্তু একটা অ্যাট্রাকশনের ব্যাপার স্যাপার থাকে। তো যখন আপনার এমনি নর্মাল সময় অ্যালবুমিনের গায়ে এই জন্য প্রচুর পরিমাণ হাইড্রোজেন আয়ন অ্যাটাচড অবস্থায় থাকে, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু তখন আমরা বলি নিউট্রাল। তো যখন কোনো কারণে ধরেন
ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায়, তখন আপনার এই যে হাইড্রোজেন আয়নগুলো বাইন্ডেড অবস্থায় ছিল অ্যালবুমিনের সাথে, সেই হাইড্রোজেন আয়নগুলো অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে চলে আসে। কারণ কি? ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেছে, ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেছে, এই জন্য তো অ্যালকালোসিস বলতেছি। তার মানে সেটাকে ব্যালেন্স করার জন্য আপনার কি করে, অ্যালবুমিনের গায়ে থেকে হাইড্রোজেন আয়নগুলো ছুটে ব্লাডে ফ্রি অবস্থায় চলে আসে। এক্ষেত্রে হয় কি, জিনিসটা কিছুটা কম্পেনসেটেড হলেও অ্যালবুমিন যার গায়ে এতক্ষণ, মানে যেটা নেগেটিভলি চার্জ, যার গায়ে এতক্ষণ পজিটিভ চার্জ হাইড্রোজেন আয়নগুলো লাগানো ছিল, এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। কারণ কি? কারণ হলো হাইড্রোজেন আয়ন তো অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে ফ্রি অবস্থায় চলে আসছে। এখন এই অ্যালবুমিনের যে ফাঁকা নেগেটিভ জায়গাগুলো আছে, সেই জায়গায় অ্যাটাচ করা শুরু করে হলো আর একটা পজিটিভ আয়ন, সেটা হলো ক্যালসিয়াম। তার মানে যখনই দেখা যায় যে অ্যালবুমিনের গা থেকে হাইড্রোজেন আয়নগুলো ছুটে ছুটে চলে আসছে, তো অ্যালবুমিন তো নেগেটিভলি চার্জ, তার মানে অ্যালবুমিনের সারফেসে অনেক হিউজ পরিমাণের জায়গা ফাঁকা হয়ে যায়। সেই নেগেটিভলি চার্জড ফাঁকা জায়গায় এসে বাইন্ড করা শুরু করে হলো কে? ক্যালসিয়াম আয়ন। এবং ক্যালসিয়াম আয়ন যখনই বাইন্ড করা শুরু করে, তখন আয়োনাইজড ক্যালসিয়াম ব্লাডে কমে যায়। দেখেন মেডিকেলের পরে এত বোরিং, পাখি সুদ্ধা ঘুমানো শুরু করছে। তো যাই হোক, ব্যাপারটা কি হলো, ক্যালসিয়াম বাইন্ড করা শুরু করে দেয় অ্যালবুমিনের সাথে। এতে যে ঘটনাটা হয়, ব্লাডে ফ্রি ক্যালসিয়াম আয়ন কমে যায়, বা ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়াম কমে যায়। আচ্ছা বলেন তো, ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে কি ঘটনা ঘটতে পারে? কে বলতে পারবে? ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে কি ঘটনা ঘটবে? ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে কি ঘটনা ঘটবে? এনিবডি? হাইপোক্যালসিমিয়া বা ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে কি ঘটনা ঘটে? সিম্পল অ্যাজ ওয়াটার, টিটেনি হবে। টিটেনি, কার্পোপ্যাডাল স্পাজম, ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডার, ভোস্টোক সাইন, এই যে ফেসিয়াল নার্ভকে এখানে টোকা দিলে এরকম করে টুইচিং অফ দ্য ফেসিয়াল মাসেল হবে, ভোস্টোক সাইন, এই জিনিসগুলো আপনার ডেভেলপ করবে। অর্থাৎ হাইপোক্যালসিমিয়ার যে ফিচার, টিটেনি এইটা ডেভেলপ করতে পারে। তার মানে লেট মি সামারাইজ ইট। কী হচ্ছে কন সিনড্রোমে আপনার মেইনলি একটা অ্যাড্রেনাল টিউমার হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে, সেখান থেকে সমানে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, এবং এই এক্সেস অ্যালডোস্টেরনের জন্য সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়ে হাইপারটেনশন ডেভেলপ করতেছে। কিন্তু পেশেন্টের ইডেমা হচ্ছে না কেন? অ্যালডোস্টেরন এসকেপের জন্য, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। এছাড়া কি হচ্ছে, পটাশিয়াম বডি থেকে বের হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে হাইপোক্যালেমিয়া হলে কি হবে? হাইপোক্যালেমিয়া হলে আপনার মাসেল উইকনেস ডেভেলপ করবে। তারপরে হাইড্রোজেন আয়নও ব্লাড থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে আপনার ব্লাডে হাইড্রোজেন আয়ন কমে যাওয়ার ফলে এই কন্ডিশনকে আমরা বলতেছি অ্যালকালোসিস। এই অ্যালকালোসিসের জন্য আলটিমেটলি কি হচ্ছে? টিটেনি ডেভেলপ করতেছে পেশেন্টের, তাই না? পেশেন্টের টিটেনি ডেভেলপ করতেছে। এইটা হলো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এখন লেটস টক অ্যাবাউট, এখানে এখন কোশ্চেন আসতে পারে যে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম কি? সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম কি? যদি কোনো কারণে ব্লাডে অ্যালডোস্টেরন বেড়ে যায়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রবলেম ছাড়া অন্য কোনো ডিজিজে, তাহলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। অর্থাৎ এখানে অ্যাড্রেনাল কর্টেক্সের কোনো ডিজিজ নাই, অন্য কোনো ডিজিজের জন্য ব্লাডে অ্যালডোস্টেরন বেড়ে যাচ্ছে, অন্য কোনো ডিজিজের জন্য ব্লাডে অ্যালডোস্টেরন বেড়ে যাচ্ছে। ঠিক আছে? অন্য কোনো ডিজিজের জন্য ব্লাডে অ্যালডোস্টেরন বেড়ে যাচ্ছে, তার মানে অন্য কোনো অ্যাড্রেনাল কর্টেক্স ছাড়া অন্য কোনো ডিজিজের জন্য যদি ব্লাডে অ্যালডোস্টেরন বেড়ে যায়, সেই কন্ডিশনকে আমরা বলি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। কি কারণে হতে পারে? এনি কজ অফ প্রি রেনাল ফেইলিওর, অর্থাৎ যদি কোনো কারণে হাইপোভলিমিয়া হয়, রেনাল ব্লাড ফ্লো যদি কম হয় কোনো কারণে, যেমন ইন কেস অফ সিএলডি, ওই দিকে আমি যাচ্ছি না, সিএলডিতে স্প্ল্যাঙ্কটিক ভ্যাসোডাইলেটেশন এবং অ্যালবুমিন কম থাকার কারণে ব্লাডে আপনার ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইডগুলো সব বাইরে বের হয়ে যায়, যার কারণে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড থাকে কম, আবার সেখানে থাকে হলো ভ্যাসোডাইলেটেশন, স্প্ল্যাঙ্কটিক ভ্যাসোডাইলেটেশন। এই দুটো মিলে আপনার রেনাল ব্লাড ফ্লো হয় হলো কম।
রেনাল আর্টারি স্টেনোসিস রাইট অ্যান্সার। এক্ষেত্রেও রেনাল আর্টারি স্টেনোসিস বা ন্যারোয়িং হলে রেনাল ব্লাড ফ্লো হাই হলো কম, অর্থাৎ যে কোনো কারণে যদি রেনাল ব্লাড ফ্লো কম হয় তাহলে সেখানে রেনিন রিলিজ হবে। এই রেনিন আপনাকে কি করবে? রেনিন আপনার অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করবে, অ্যাঞ্জিওটেনসিন 1 আবার অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হবে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিলিজড বাই লাং। এই অ্যাঞ্জিওটেনসিন 2টা কি করবে? আপনার জোনা গ্লোমেরুলাসে গিয়ে অ্যালডোস্টেরনকে রিলিজ করবে। এই যে এইটাকে বলতেছে হলো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আচ্ছা বলেন তো, আপনাকে বলা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আচ্ছা, প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম দুইটা ডিফারেন্সিয়েট করবেন। কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? এই যে বললাম প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, একটা জিনিস দেখে আপনি আলাদা করতে পারবেন। কি দেখে আলাদা করবেন? কি দেখে আপনি বলতে পারবেন যে নো, ইটস প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম? রেনিন, রাইট অ্যান্সার। রাইদা রুম্মান জিমি রাইট অ্যান্সার দিয়েছে রেনিন, যেটা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এখানে তো ভাই কোনো রেনিনের ব্যাপার স্যাপার নাই, এখানে কিন্তু কোনো রেনিনের ব্যাপার স্যাপার নাই। এটা স্বয়ংসম্পূর্ণভাবে একটা টিউমার থেকে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে। বাট ইন কেস অফ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেখানে অন্য কোনো ডিজিজের জন্য অ্যালডোস্টেরন বেশি রিলিজ হচ্ছে, সেখানে কি হবে? রেনিন রিলিজ হবে। যেমন এনি কেস, যে কোনো কারণে যদি আপনার রেনাল ব্লাড ফ্লো কম হয় তাহলে সেখানে রেনিন রিলিজ হবে, এবং এই রেনিনটাই পরবর্তীতে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করবে, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি আপনার অ্যালডোস্টেরন রিলিজ করবে। তার মানে ইন কেস অফ রেনিন, ইন কেস অফ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, দেয়ার উইল বি হাইপার রেনিনেমিয়া, অর্থাৎ সেক্ষেত্রে রেনিন বেড়ে যাবে, কিন্তু প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে রেনিন বাড়বে না। আচ্ছা বলেন তো, রেনিন এনজাইম না একটা হরমোন? আমরা শেষে চলে এসেছি আমাদের ডিসকাশনের। রেনিন একটা এনজাইম না হরমোন? রেনিন একটা এনজাইম না হরমোন? এনিবডি? রেনিন একটা এনজাইম না হরমোন? এনিওয়ান? আমরা শেষে চলে এসেছি। এনজাইম ও হরমোনও, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে বোঝা যাচ্ছে যে জিমি আপু যিনি আছেন উনি ভালো পড়াশোনা করেন। এটা হলো, আপনি যদি জ্ঞানন পড়েন তাহলে হলো এটা হরমোন, আর আপনি যদি ডেভিডসন পড়েন তাহলে এটা হলো এনজাইম। ডেভিডসনে লেখা আছে এনজাইম, জ্ঞাননে লেখা আছে হরমোন। আপনি যেটা বলবেন সেটাই রাইট, কোনোটাকেই ভুল বলার সুযোগ নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, টাটা।